অনেক খেটেখুটে একটা রিল বানালেন, কিন্তু ভিউ আসছে না তেমন। এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই। এর সমাধান শুধু অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করা নয়, বরং স্মার্টলি ব্যবহার করা। তো চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু ভেঙে দেখব। আচ্ছা, এই অনুভূতিটা বোধহয় প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরের কাছেই খুব চেনা। মানে ঘন্টার পর ঘন্টা খেটে একটা দারুণ রিল বানালেন আর তারপর দেখলেন ভিউয়ের সংখ্যাটা বেশ হতাশাজনক। তখন মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আর ঠিক তখনই মাথায় প্রশ্নটা ঘুরপাক খেতে থাকে যে এত চেষ্টার পরেও ভিউ আসছে না কেন? আমি কি কোথাও কোনো ভুল করছি? তো এর উত্তরটা কিন্তু একগাদা হ্যাশট্যাগ ব্যবহার করার মধ্যে নেই। আসল খেলাটা হলো স্মার্ট হ্যাশট্যাগ ব্যবহারের। মানে বেশি হ্যাশট্যাগ নয়, বরং সঠিক হ্যাশট্যাগ। আজকে আমরা এটাই দেখব কিভাবে সাধারণ হ্যাশট্যাগের ধারণা থেকে বেরিয়ে এসে একটা সত্যিকারের কাজের স্ট্র্যাটেজি বানানো যায়। দেখুন, একটা খুব কমন ভুল ধারণা আছে যে সবচেয়ে জনপ্রিয় বা ভাইরাল হ্যাশট্যাগুলো ব্যবহার করলেই বুঝি কন্টেন্ট হিট হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো এই স্ট্র্যাটেজিটা লাভের চেয়ে ক্ষতি বেশি করে। আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বদলে উল্টে একটা বিশাল ভিড়ের মধ্যে হারিয়ে দেয়। যেমন ধরুন, সবার আগে যেটা মাথায় আসে হ্যাশট্যাগ রিলস। তারপরই হয়তো ভাবি ভাইরাল, এটাও তো সময় ব্যবহার করে। আর অবশ্যই হ্যাশট্যাগ ফর ইউ পেজ। এই ট্যাগগুলো ব্যবহার করাটা একদমই সাধারণ একটা ব্যাপার। আর সমস্যাটাও কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয়। এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, যেমন হ্যাশট্যাগ রিলস ইনস্টাগ্রাম বা হ্যাশট্যাগ ট্রেন্ডিং, এগুলোর রিচ কিন্তু অমসম, মানে কোটি কোটি মানুষ দেখছে। কিন্তু আসল সমস্যাটা হলো লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটার ঠিক এই একই ট্যাগ ব্যবহার করছেন। ফলে কি হচ্ছে, আপনার কন্টেন্টটা যেন একটা বিশাল সাগরে হারিয়ে যাচ্ছে, আলাদা করে চোখে পড়ার সুযোগই পাচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, এই ভিড় থেকে বেরোনোর উপায়টা কি? উপায়টা হলো একটা লেয়ার্ড বা স্তরযুক্ত অ্যাপ্রোচ। আমরা এটাকে বলছি 3 স্তরীয় স্ট্র্যাটেজি, যা একই সাথে ব্যাপক রিচ আর গভীর এঙ্গেজমেন্ট দুটোই নিশ্চিত করতে পারে। এই স্ট্র্যাটেজির মূল আইডিয়াটাই হলো একটা সঠিক মিক্স তৈরি করা। মানে শুধু ওই বিশাল রিচের ট্যাগগুলি নয়, তার সাথে মেশাতে হবে আপনার বিষয়ে বা নিঃসম্পর্কিত ট্যাগ। আর তার সাথে থাকবে খুব নির্দিষ্ট ছোট কমিউনিটির জন্য তৈরি করা ট্যাগ। ব্যাপারটা ঠিক এই স্লাইডে যেমন বলা হয়েছে। রিচ আর এনগেজমেন্ট দুটোকে একসাথে বাড়াতে চাইলে এই সঠিক মিশ্রণটা কিন্তু মাস্ট। চলুন এই স্ট্র্যাটেজিটা এবার একটু ভেঙে বুঝি। 3টে লেয়ার, তাই তো? দেখুন, প্রথম লেয়ারে থাকছে হাই ভলিউম ট্যাগ, যেমন হ্যাশট্যাগ ভাইরাল বা হ্যাশট্যাগ রিলস। এটার কাজ কি? এটার কাজ হলো আপনার কন্টেন্টকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া, ম্যাক্সিমাম রিচ। এরপর দ্বিতীয় লেয়ারে আসবে নিশ স্পেসিফিক ট্যাগ। ধরুন আপনার কন্টেন্ট ফিটনেস নিয়ে, তাহলে ট্যাগ হবে হ্যাশট্যাগ ওয়ার্কআউট মোটিভেশন। এটা কি নিশ্চিত করবে? এটা নিশ্চিত করবে যে আপনার কন্টেন্টটা সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে, যারা আসলেই এই বিষয়ে আগ্রহী। আর একদম শেষে 3 নম্বর লেয়ারে থাকবে মাইক্রো কমিউনিটি ট্যাগ, যেমন ধরুন হ্যাশট্যাগ হোম জিম লাইফ। এগুলোর মাধ্যমে একটা খুব নির্দিষ্ট কমিউনিটির সাথে গভীর একটা কানেকশন তৈরি হয়, আর এখান থেকেই আসে আসল এনগেজমেন্ট। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপক রিচ, একদম টার্গেটেড দর্শক আর গভীর এনগেজমেন্ট, এই তিনকের একটা পারফেক্ট ব্যালেন্স। তো স্ট্র্যাটেজি তো বোঝা গেল, কিন্তু এটাকে ঠিকঠাক কাজে লাগানোর জন্য কিছু স্মার্ট নিয়মও কিন্তু মেনে চলতে হবে। চলুন এবার সেগুলোই দেখে নিই। আচ্ছা, এখানে একটা খুব বড় ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে। আমরা ভাবি ইনস্টাগ্রাম যেহেতু 30টা হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ দিয়েছে, তার মানে 30টাই ব্যবহার করতে হবে। কিন্তু আসল সত্যিটা জানলে হয়তো একটু অবাকই হবেন। বিশেষজ্ঞরা বলছেন 30টা নয়, বরং ভালোভাবে বেছে নেওয়া মাত্র 5 থেকে 10টা হ্যাশট্যাগ অনেক বেশি পাওয়ারফুল। তার মানে মূল কথাটা হলো কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। একগাদা অপ্রাসঙ্গিক ট্যাগ দিয়ে ভরিয়ে ফেলার চেয়ে কয়েকটি অত্যন্ত প্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করাটা অনেক বেশি স্মার্ট একটা কাজ। ফোকাসটা সবসময় থাকা উচিত কন্টেন্টের মূল বিষয়ের উপর। আর এই যে বললাম প্রাসঙ্গিকতা বা রিলেভেন্স, এটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। এই স্লাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা ফিটনেস রিলের জন্য হ্যাশট্যাগ ওয়ার্কআউট মোটিভেশন একটা দারুণ ট্যাগ, কিন্তু সেই একই রিলে যদি হ্যাশট্যাগ ফুডি রিল ব্যবহার করা হয়, তবে সেটা শুধু অপ্রাসঙ্গিকই নয়, এটা আসলে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমকেও কনফিউজড করে দেয়। ফলে আপনার রিলের রিচ কমে যেতে পারে। হ্যাশট্যাগের খেলাটায় সফল হতে গেলে কয়েকটা ভালো অভ্যাস তৈরি করে নেওয়াটা খুব জরুরি। প্রথমত, ট্রেন্ড কিন্তু খুব দ্রুত বদলায়, তাই সবসময় আপডেটেড থাকতে হবে। মাঝে মাঝে ইনস্টাগ্রামের রিলস ট্যাবে একটু ঢুমারতে হবে, দেখতে হবে নতুন কি চলছে। আর সবচেয়ে জরুরি যে কথাটা বারবার বলছি, প্রতিটি রিলের কন্টেন্টের সাথে যেন হ্যাশট্যাগুলো একেবারে খাপে খাপ মিলে যায়।
মনে রাখতে হবে কোয়ালিটি আর প্রাসঙ্গিকতায় কিন্তু আসল খেলা। তবে এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আজকের দিনে ইনস্টাগ্রামে গ্রো করার জন্য শুধু হ্যাশট্যাগই কিন্তু যথেষ্ট নয়। সফল হতে হলে এর বাইরেও তাকাতে হবে। এই কথাটা দেখুন, বিশেষজ্ঞরা ঠিক এটাই বলছেন, হ্যাশট্যাগ এখন আর গ্রোথের একমাত্র উপায় নয়। এর মানেটা খুব সহজ, আমাদের একটা সামগ্রিক বা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। হ্যাশট্যাগ স্ট্র্যাটেজির সাথে সাথে আরও কয়েকটা জিনিস কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যেমন রিলের প্রথম 1-2 সেকেন্ডের মধ্যে একটা দারুণ হুক যেটা দর্শকদের আটকে রাখবে, ট্রেন্ডিং অডিও বা সাউন্ডের স্মার্ট ব্যবহার, আর অবশ্যই কনসিস্টেন্টলি পোস্ট করা এবং কমেন্টের মাধ্যমে অডিয়েন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করা। তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে 3 স্তরীয় স্ট্র্যাটেজি আর নিয়মগুলো আমরা জানলাম, এগুলো ব্যবহার করে নিজের কন্টেন্টের জন্য পারফেক্ট হ্যাশট্যাগ মিক্সটা কিভাবে তৈরি করা যায়। আসলে এর কোনো এক কথার উত্তর নেই, উত্তরটা লুকিয়ে আছে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই নিজের নিশের জন্য সঠিক কম্বিনেশনটা খুঁজে বের করতে হবে আর দেখতে হবে কিভাবে আপনার কন্টেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছে যায়।